আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এই মুহূর্তে একটি কাঁঠাল গাছে অবস্থান করছি। এই কাঁঠাল আসলে এই অ্যা গোঁফে তেল দিয়ে অপেক্ষার প্রহর শেষ। কাঁঠাল পাকতে রসালো এই মিষ্টি ফলটি পাকতে শুরু করেছে। আমরা অবশ্যই কাঁঠাল খাবো। কাঁঠাল আসলে খুবই একটা হাই প্রোটিন, ক্যালসিয়াম আমাদের জাতীয় ফল কাঁঠাল। তো কাঁঠাল আসলে একটা কাঁঠালের গাছ হতে সময় লাগে মোটামুটি ৩ থেকে ৪ বছর। ৩ থেকে ৪ বছর এই সমিষ্ট ফলের গাছটি শিকড় থেকে শুরু করে প্রতিটা গাছের বাকল পর্যন্ত ব্যবহৃত হয়। কাঁঠালের বাকল দিয়ে ডায়রিয়া বিভিন্ন ধরনের ঔষধি কাজ চালনা করা যায়। তো এই সমিষ্ট ফলটি আমাদের হাই প্রোটিন ক্যালসিয়াম ফল। এই ক্যালসিয়াম ফলে ক্যালসিয়াম আছে, ভিটামিন এ আছে এবং সি আছে। ভিটামিন সি হাড় দাঁত গঠনে সহায়তা করে এবং ক্যালসিয়াম হাড় গঠনে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং ডায়াবেটিক ঠিক রাখে এবং শরীরে যে ভারসাম্য বজায় রাখে, ত্বক ভালো রাখে, হজমের সহায়তা করে এবং রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে, বিভিন্ন কাঁঠাল উপকার করে। তো অবশ্যই কাঁঠাল আমরা খাবো। একটা কাঁঠালের গাছ হতে মোটামুটি ৩ থেকে ৪ বছর সময় লাগে। কাঁঠালের গাছ ফার্নিচার হিসেবে ব্যবহৃত হয় এবং কাঁঠালের পাতা গোখাদ্য এবং ছাগলের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কাঁঠালের কাঠ খুব সুন্দর ফার্নিচার তৈরি হয়, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। তো অবশ্যই এই কাঁঠালটা আমরা খাবো। ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, জিঙ্ক সবগুলো সম্মিলিত মিশ্রণ এই কাঁঠালে রয়েছে। তো এই কাঁঠাল গাছটা অবশ্যই আমরা এই সময়ে বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ মাসে এই কাঁঠাল পাকে ও কাঁঠালের মৌসুমে অবশ্যই আমরা খাবো। কাঁঠাল খুবই একটা প্রয়োজনীয় একটা ফল। তো সম্মানিত ভিউয়ার্স, এই কাঁঠাল গাছে আমরা এই মুহূর্তে অবস্থানরত। এই কাঁঠাল অবশ্যই আমরা খাবো। কাঁঠালটা সুমিষ্ট এবং রসালো। এই কাঁঠাল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আমি আগে বলেছি হাড় এবং ভিটামিন সির কাজ করে এবং কাঁঠালটা মানুষের হাইপার অ্যাসিডিটি থেকে শুরু করে হাইপার টেনশনে কাজ করে এবং অনেক মানবদেহের জন্য উপকার করে। আর এই কাঁঠাল আমি আগে বলছি যে খুব মূল্যবান একটা ফল, ক্যালসিয়াম সমৃদ্ধ, ভিটামিন এ সমৃদ্ধ ফল। এটা অবশ্যই আমরা সবাই খাবো। সম্মানিত ভিউয়ার্স, আমি আজ এ পর্যন্তই। প্রতিদিনেই বা যে কোনো মুহূর্তে আমি যে কোনো কৃষি ফসল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার মোহাম্মদ আব্দুল হাকাম সরকার নামে। আসসালামু আলাইকুম।